জামায়াতের আমির চট্টগ্রামের জনসভায় বললেন যে মানে বাজেটের সমালোচনা এটি গণতন্ত্রের সৌন্দর্য, এতে রাগ করার কি আছে? সম্প্রতি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বেশ ট্রল ঘুরে বেড়াচ্ছে, মানে কি রাগ করলা? ধার করে পোলাও খাওয়ার মধ্যে কোনো কৃতিত্বতা নাই, বরং ধার না করে একবেলা খাবো, সেটার মধ্যে শান্তি আছে। এই বাজেটটাকেও আমি দেখতেছি একটা লুটপাটের বাজেট। এর আগের যে বাজেটগুলো হতো, মানে সেটি আগের সরকার বলি বা তারও আগের সরকার বলি, জি, এই জি, জি। বিরোধী দলের পক্ষ থেকে লুটপাটের বাজেট শব্দটা খুব কমন শুনতাম। যেভাবে ব্রিটিশরা নীল করে হুম। চাষ করার জন্য চাষিদের কাছ থেকে আদায় করতো, ওরকম আদায় না করলে এই এই বাজেট তো দূরের কথা, ঘাটতি তো দূরের কথা, অর্ধেক টাকাও তার ইয়া অর্ধেক টাকাও জোগাড় করার কোনো ক্যাপাসিটি নাই। জামায়াতের আমির চট্টগ্রামের জনসভায় বললেন যে মানে বাজেটের সমালোচনা এটি গণতন্ত্রের সৌন্দর্য, এতে রাগ করার কি আছে? সম্প্রতি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বেশ ট্রল ঘুরে বেড়াচ্ছে, মানে কি রাগ করলা, এরকম একটা বিষয় কথায় কথায় বলা হচ্ছে আর কি। তো মনে হচ্ছে মানে এই জামায়াতের আমির এটি বলার পর থেকে ওই যে রাগ করলা বিষয়টা চলে আসছে। মানে এটি যেমন স্বাভাবিক, গণতন্ত্রের সৌন্দর্য, বিরোধী দল সমালোচনা করবে, বিরোধী দলের সমালোচনা নিয়ে সরকারি দলও সমালোচনা করবে, সেটিও তো একটা স্বাভাবিক ব্যাপার। আহ, সেখানে একদম বিক্ষোভ বা সেটার বিরুদ্ধে কথা বলা, সেটাও তাহলে কেমন হয় আর কি? মানে সরকার যদি রাগ করতে, বিরোধী দল যদি রাগ করতে পারে, সরকারও করতে পারে, বা পাল্টা পাল্টি, তো তাই নয় কি? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ভাইরে, সমালোচনা হতে হবে গঠনমূলক। এখন ধরে নেন যেখানে সরিষা হয় না, আমি বলে দিলাম সেখানে সরিষা হয়, তাহলে হবেটা কি? আমি বলে দিলাম, ধরে নেন যে আবু আলম খান ভাইয়ের এলাকায় আলু ভালো হয়, আমি বলে দিলাম না, আলু হয় না, ওখানে সয়াবিন হয়। ভাইরা দেখা গেল বাংলাদেশে কোথাও সয়াবিন হয়। এটা যখন রাষ্ট্র, ধরে নেন আমি শাহরিয়ার কবির কি বললাম, তাতে কিছু যায় আসে না। তা আবু আলম ভাই যখন কিছু বলবে সেটা যায় আসে, কারণ উনি রাষ্ট্রের সচিব মর্যাদায় বিভিন্ন একটা লং সময় ছিলেন। আর মাননীয় প্রধানমন্ত্রী যখন বলবেন, সেটা কিন্তু মানে ওয়েট না, তার কথাটাই বাংলাদেশের মানুষ কি করবে, বিশ্বাস করবে, এবং তার উপর ভিত্তি করে দেশ চলবে। ধরে নেন, এই বাজেটের কথা বলি। বাজেট দিলেন 9,38,00,000 কোটি টাকা, ইফ আই এম নট রং। বাংলাদেশে এ পর্যন্ত রাজস্ব আহরণ হয়েছে 3,03,00,000 কোটি টাকা। তাহলে বললাম আমরা জুলাই রেভলিউশনের পরে কি বললাম, যে আমাদের একটা পরিবর্তন হতে হবে, যেটা আবু আলম খান ভাই অলরেডি বললেন। একটা গাতানুগতিক বাজেট, একটা চিত্ত আকর্ষণমূলক বাজেট, একটা ঘাটতি বাজেট। শোনেন, ধার করে পোলাও খাওয়ার মধ্যে কোনো কৃতিত্বতা নাই, বরং ধার না করে একবেলা খাবো, সেটার মধ্যে শান্তি আছে। সো বিএনপি যে বাজেটটা দিয়েছে, এই বাজেটের উৎসটা দেখে, তাদের যে রাজস্ব আদায়ের যে চিন্তা, যে লক্ষ্যমাত্রা স্থির করছে, এই লক্ষ্যমাত্রা হচ্ছে দেখা যাচ্ছে ওই যে জমিদাররা যেভাবে পিটে ইয়ার কাছ থেকে নিত, বা নীলকরেররা যেভাবে ব্রিটিশরা নীল করে হুম। চাষ করার জন্য চাষিদের কাছ থেকে আদায় করতো, ওরকম আদায় না করলে এই এই বাজেট তো দূরের কথা, ঘাটতি তো দূরের কথা, অর্ধেক টাকাও তার ইয়া অর্ধেক টাকাও জোগাড় করার কোনো ক্যাপাসিটি নাই। সেকেন্ডলি, আইএমএফ যেখানে বলতেছে যে আমরা কোনো বাজেটকে সমর্থন করব না যে বাজেটে ভর্তুকির ব্যবস্থা রাখা হয়েছে, এই বাজেটে দেখেন এটা বিশাল অঙ্কের টাকা ভর্তুকির জন্য রাখা হয়েছে। আপনি স্বাভাবিকভাবে আপনার নাই, আপনি দেখেন তো এন্ট্রিম গভর্নমেন্ট কিরকম বাজেট দিল, কোনোভাবে যেন চলে, এবং ব্যয় সংকোচন নীতি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বললেন বড় বড় কোনো প্রজেক্ট নেওয়া হবে না। উনি 20,000 কোটি টাকা দিয়ে দিলেন কি, বন্ধ শিল্প কারখানা চালু করার জন্য। ভাইরে, আপনার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে একটা কথা জিজ্ঞাসা করি। আপনারা বোধহয় দেখছেন যে এই যে বালু নদীর ধারে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জুট মিল, আর পৃথিবীর সপ্তম জুট মিল। এই জুট মিল ফ্যাসিস্ট হাসিনা একটা গ্রুপকে দিয়েছিলেন যে এটা চালু করবে বলে। তারা করছে কি জানেন? ওই জুট মিলে ক্রেনটা পর্যন্ত বিক্রি করে দিছে। ওই জুট মিলে তো কিছু নাই, লোহা লক্কর ক্রেন, সে ক্রেনও বিক্রি করে দিছে। আর অন্যদিকে দেখেন আকিজ গ্রুপকে জুট মিল তারা নিচ্ছে, কিনছে তারা। এগুলো তো জুট মিল দিছে নামমাত্র মূল্যে, কিনছে সেই জুট মিল গুলো প্রফিটেবল হচ্ছে।
সো আপনি 20,000 কোটি টাকা দিয়ে বাংলাদেশে এর আগেও করা হয়েছে, 2006 সালেও করছে। ওটার নাম ছিল বাংলাদেশ ব্যাংকের আইএমএফ ফান্ড। সেই ফান্ডের মাধ্যমে আপনি কি করছেন, মৎস্য খাতকে উজ্জীবিত করার নামে লুটপাট করে খাইছেন, একটা টাকা আজ পর্যন্ত ফেরত আসছেনি, 12,000 কোটি টাকা। সো এই বাজেটটাকেও আমি দেখতেছি একটা লুটপাটের বাজেট। এখন উনি এই এই মানে যে আমি এটাও কি একটা, সমালোচনা, আপনি যে গতানুগতিক বাজেটের কথা বলছেন, এটাও কি একটা গতানুগতিক সমালোচনা? মানে আমরা গতানুগতিক এর আগের যে বাজেটগুলো হতো, মানে সেটি আগের সরকার বলি বা তারও আগের সরকার বলি, জি, এই জি, জি। বিরোধী দলের পক্ষ থেকে লুটপাটের বাজেট শব্দটা খুব কমন শুনতাম। এবারের কারণ আপনি তো গতানুগতিকতে বের হয়ে আসেননি, তার মানে আপনি লুটপাট করার জন্য বাজেট করছেন। আর প্রশ্ন হচ্ছে, উনি এটাকে যে বললেন কি, যে মদের দাম বাড়াইছি, সিগারেটের দাম বাড়াইছি বলে বিরোধী দল সমালোচনা করছে। বিরোধী দল তো ওইটা সমালোচনা, কারণ মানে উনি বোঝেনি। স্ক্রিপ্ট রাইটারের যে কথাটা বললেন না, আমার পাশে যেগুলো আছে তাদের যদি মাথার মধ্যে আল্লাহ যদি ওই জ্ঞানটুকু না দেয়, যে বিরোধী দল কি বলতেছে, যে মানুষের উপর করের বোঝা চাপায় না, তুমি রাজস্ব আহরণ করবা। আচ্ছা, রাজস্ব আহরণ করবা কি, এই 3,000 কোটি টাকা থেকে বাকি 5,000 কোটি টাকা বা হলে তো তাও একটা স্বাভাবিক ছিল, 5 লক্ষ কোটি টাকা তুমি কোথায় থেকে আদায় করবা, কোন খাত থেকে? তুমি সে খাত বলতেই পারতেছো না, তুমি না, সে কিন্তু খাত বলতেই পারছো না। বিরোধী পক্ষ থেকে যে ছায়া বাজেট দেয়া হয়েছে, সেটিও তো 8,39,000 কোটি টাকা, মানে অনেক যে কম দেয়া হয়েছে, বা সেটি যে ঋণ ছাড়া এই বাজেটও বাস্তবায়ন করা যাবে তেমনটাও তো না। না, এখানে সর- এখানে আবার কথা হুম, আছে, বিরোধী বাজেটের মূল দেখেন যে 40% টাকায় কি বিদেশি ঋণ পরিশোধের জন্য দেওয়া হয়েছে, ওখানে ভর্তুকির ব্যবস্থা রাখা হয়নি। ওখানে জাকাত থেকে কত টাকা আসবে সে আহরণের ব্যবস্থা, প্রতিটা ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল আইটেম টাকাটা কোথায় থেকে আসবে ওখানকার দেখেন। যে এই যে ভাই, যেটা আবু আলম ভাই বলেন, গ্যাপটা কত। আপনি বিরোধী দলের, এবং এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা, বিরোধী দল বা আপনি যে খালেদা, মানে দেশনেত্রী খালেদা জিয়া এর আগে ছায়া বাজেট দিছেন, ছায়া বাজেট কখনো আসেনি, পুরা বাজেট আসেনি। ওই যে এনসিপি যেমন করে দিচ্ছেন হুম। স্ন্যাপশট, এইভাবে বিএনপি দিচ্ছেন, পুরো একটা বাজেট কখনো দেয়নি। এবং এই বাজেটটা দেখা যাবে যে সরকার আমলে নিবে না, তার মেজরিটি আছে, সে পাশ করে ফেলবে। তো কথা হচ্ছে, করের বোঝা রেখে এডিবি বাস্তবায়ন করবেন কেমন করে? আপনার কথার কাজের মধ্যে তো মিল থাকতেছে না। আপনি যেটা বলেন বিরোধী দল, আরে রাগ, অভিমান, রাগ অভিমান না, জামাতে ইসলাম বারবার সতর্ক করে দিচ্ছে, আপনি পুরাতন পথে চললে আপনি তো বেশি দিন গদিতে থাকতে পারবেন না রে ভাই, ধৈর্যের তো একটা সীমা আছে। 3 মাসে অধৈর্য করে দিলেন আপনি, 8 দিন, দেখেন 8 দিন হসপিটাল আপনি বন্ধ করে দিলেন, কি কারণে? গরিব মানুষ অনেক চিকিৎসা পায়, কার ইশারায় করে দিলেন? ইন্ডিয়ার ইশারায়, যাতে এরকম ভালো ভালো হসপিটালগুলো বন্ধ হয়, সমস্ত এই রোগী যাতে তথ্যটাই বা কোথা থেকে আবার। আসলো? মানে এই তথ্যটাই কোথা থেকে আসলো? ইন্ডিয়ার ইশারায় বন্ধ হলো, আর গরিব ইন্ডিয়ার, মানুষ আপনি চিকিৎসা আবার পায় আমাকে বলে একটা বন্ধ জিনিস করা হলো। বলেন তো, মাথা ব্যথা হচ্ছে আপনি মাথা কেটে ফেলে দিবেন? রাজশাহী মেডিকেল কলেজে 91 জন বাচ্চা মারা গেল, রাজশাহী মেডিকেল কলেজ বন্ধ করে দিচ্ছেন? রাজশাহী মেডিকেল কলেজ বন্ধ করে, আচ্ছা, মাইলস্টোন কলেজে কি হয়ে গেল? এয়ারপোর্টের পাশে মাইলস্টোন কলেজ আছে, সেখানে একটা প্লেন ক্র্যাশ হলো, মাইলস্টোন কলেজ আর ওখানে বাড়িঘর সব বন্ধ করে দিচ্ছেন না? তার মানে কি, আমি একটা উদাহরণ দিলাম, যে পলিটিক্যাল গোলগুলো আপনার যা অ্যাচিভমেন্টের করতে চাচ্ছেন সব হাস্যস্কর, এবং এগুলো কার ইশারায় করতেছেন? পাশের দেশ ইন্ডিয়ার ইশারায় করতেছেন। ওই জন্য বাজেটটা দিচ্ছেন গতানুগতিক, যাতে ফেল করে, এ সরকারও নাস্তা নাবুদ হয়ে যাবে, আবার মানুষ বিক্ষোভ করবে, সরকার পড়ে যাবে। আর কত, সেটাই বিরোধী দলীয় নেতা বলছে। আপনি একটু দয়া করে তো শুনুন।